বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আমার ইন্ট্রোটা আগে দিতে পারিনি, আমি এখন দিচ্ছি। আজেবাজে কথা বলছিলাম না, নো। তো তালা মাই নিলাম, আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আর কি বেরোবো। বাকি টাইম আমি ভয়েস ওভার করে দিয়েছিলাম, তোমরা দেখে নাও। আমি যখন বরের সাথে বাইরে হই, 1 মিনিট আমাকে হাঁটাবে, এরপরে গাড়িতে উঠাবে। বিষয়টা হচ্ছে এরকম, হাঁটাই দেখো দেখো। আমি শাড়ি পরে আমার কষ্ট হচ্ছে হাঁটতে। হ্যাঁ, এখন মাত্র আমাকে গাড়িতে উঠাইলো। আন্টিকে ফোন করলাম, জিজ্ঞাসা করলাম কয় নাম্বার লাইনে ওরা থাকে। তো এই বড়টা হচ্ছে ওদের ফ্ল্যাট, এখানে আমরা লিফটে আমরা যেতে হবে। তো চলো, আমাকে এখন এনে দিয়ে দোকানে চলে যাবে, তারপরে আমি আন্টিদের বাড়িতে থাকবো। এখানে এসে এটা দিতে হয়েছে, কাল ভাই দিচ্ছি, আমি না দিলে কেমন হয়, কতটা উপরে ভাবো। শুধু বিল্ডিং দেখা যাচ্ছে। আমি আসার আগেই পুজো শুরু হয়ে গেছিলো, আমার তো মনে গীতা পাঠও হয়েছিল। আন্টি আর আঙ্কেল এখন বসছে, আর আমি যখন এসেছিলাম তখন আন্টি আমাকে বলছে চা খাবে নাকি। আমি বললাম চা আমি খাই না, সত্যি আমি চা খাই না, অত ভালো লাগে না। আর লাল দুধ চা তো আমি খাই না। তো ওদের সবাই বসে গেছে, আন্টির ছেলে, আঙ্কেল, তারপরে ওদের শ্বশুর শাশুড়ি, বাকি। আর জানো তো, এই যজ্ঞ কিন্তু কয়েক ঘন্টায় হয়েছিল। আমি পুরো অবাক হয়ে গেছি, এতক্ষণ মানুষ পুজো করে। মানে যজ্ঞ মানে অনেক নিয়ম কারণ মেনে ওদের পুজো পাঁচটা হয় আর কি। পরে আমিও পুজোতে একটু বসেছিলাম, আমাকে বসতে বলেছিল, তো সেগুলো আর ভিডিও ক্লিপ করা হয়, নেওয়া হয়নি আর কি। কে নেবে বলো ভিডিও ক্লিপ? তো যাই मेधा पुष्टि तुष्टि आयु आरोग्य हमें प्रदान करे। সকাল থেকে কিচ্ছু হয়নি, মাত্র খাচ্ছি আমি। कहाँ जाएगा पानी? नीचे। क्या हुआ? पेड़ों का लिया जो नहीं, दुकान में दुकान में खाना उधर ही जाने को। সবাই চলে গেছে, আমি বসে আছি, একজন কাজ করছে। এই যে আমরা এখন দোকান যাব, পুজো হয়ে গেছে। পাহাড় দেখা যায়। আর বাংলা বাংলা বুঝো? বাংলা বুঝো? আমি ওখানে এটাই বলছিলাম, আন্টি রান্নাঘরের জানলা দিয়ে পাহাড় দেখা যাচ্ছিল। আর তাদের ঠাকুরগুলো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, কত ভালো লাগছে দেখতে। बाय बाय आंटी, आप बोल जाएगा। ठीक है ठीक है, अब मैं जा आंटी शाশুড়ি মা সুন্দর লাগছে আজকে। বাংলা তুমি জানো বাংলা? বলো, कुछ तो बोलो। কেমন আছো? भालो भालो ভালো আছো? এখন আমরা अभी हम बोलने नहीं समझाओ, समझ जाते मुझे आए कि नहीं बोलते पारे ना। এই যে মিস্টার তোমরা দেখলে আমার বর দিতেছিল, আসলে বিষয়টা এরকম না, ওইগুলা কাজ করে না। আজকে পরিবারের সবাই এসছে আর সবার খাওয়া দাওয়া হচ্ছিল, তাই আর কি আমার বর দিতেছিল আর আমরাও দিতেছিল। তো আমার প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছিলো, পুরি সবজি বানানো হয়েছিল, কারণ সবসময় নিরামিষ খায়। আর দেখো এখন সবাই দোকানের খাচ্ছিল আর আঙ্কেলও দিতেছিল, বাকি এদিকে কাস্টমাররাও ছিল আর কি। আর এগুলো তো সব নিজেরই লোক। মিস্টার আসছে, আমাকে রাইখে আসতে। তোমরা তো দেখলে আমার বর রেখে আমাকে আবার দোকানে চলে আসবে। আমি গেছিলাম 11টার দিকে, আর এখন প্রায় 3টা বাজতেছে। যজ্ঞ হয়েছে, অনেকক্ষণ থেকে শোনা যজ্ঞ হয়েছিল জানো। আমি তো 2বারই তো করলাম, আমি করছিলাম, কিন্তু আমারটা ভিডিও করতে পারিনি। আমার বর চলে যাওয়ার পরে আমি আমার সমস্ত কাজগুলো করে আমি দিচ্ছিলাম, কাপড় টাপড় অনেকগুলো ধুয়েছিলাম। পাতাগুলো এখন এরকম করে থাক, রেখে দিয়েছি ঝাড়ু দিয়ে।
স্নান করার আগে আমি প্যাকেটে ভরাই রাখবো, রাতেবেলা ফেলাই দিবে। প্রচন্ড, মানে কি বলবো, আমার কিন্তু প্রচন্ড মাথা ব্যথা করছে। তারপরে আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি। রোজ জিনিস মানে রোজ পরি যেগুলো সেগুলো আমাকে গুছিয়ে রাখতে হয়। আর ভালো ভাবেছিলাম সুন্দর করে ব্লগিংটা করবো আজকে, কিন্তু সকালে এক তাড়াহুড়া হয়েছে। মানে যবে থেকে আমি বিয়ের পরে এখানে এসেছি তবে থেকে তাড়াহুড়া তাড়াহুড়া তাড়াহুড়া। আমি সত্যি ক্লান্ত, আমার প্রচুর মাথা ব্যথা করছে। আমি হয়তো একটা বলতে গিয়ে আর একটা বলছি, তোমরা প্লিজ কিছু মনে করো না। করে তো বরকে বেশি দেখানো হয়নি আজকে, কারণ ও কাজে একটু ব্যস্ত ছিল। তো দেখো আর রাতের বেলা আমি খিচুড়ি করেছিলাম, ওখান থেকে কিছু ভালো লাগছিল না, আর আনাসও সবজি ছিল না, আর কিশমিশ টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে কুকারের মধ্যে আমি আগে সিদ্ধ করে এখন শুধু তেল মারে দিব। আর দেখো একটা বিয়ে হচ্ছিল, এত ডিজে বাজে আমি তোমাদেরকে শোনাতে পারছি না, কারণ আমি যদি ওখানে গান বাজছিল কপিরাইট মেরে দিবে তাই। আর এতটা বিয়ের সময় আর একটা কিন্তু নিয়ম আছে, সবসময় না ঘোরাতে যায়। ও মাই গড, আমি দেখি পুরো ফিদা হয়ে গেছি। সেদিন মনে বিয়ের ডেট ছিল, জানি না, ওদের তো নিয়ম কারণ আলাদা রকম। গরিব হোক বা বড় লোক, জামাই কিন্তু জানে যার বিয়ে সে কিন্তু ঘোরাতে করেই যাবে, সবাই হেঁটে যাবে আর একটা গাড়িতে করে ডিজে থাকবে। বাকিটা তোমরা দেখেই না। আমি খিচুড়ি গেলে মাত্র তেল মারবো, তখন এত জোর জোর ডিজে বাজছে, আমি আর না আসে পারলাম না। তাদের উপর থেকে আমি ভিডিও ক্লিপগুলো করেছিলাম একদম ভিআইপি ভাবে। দেখো এখনো বাজনা হচ্ছে, মানে এখানে মাঝে মাঝে কি জানি ডিজে বাজে, আমি জানি না কোথায় কি হয়। তো দেখো মেয়েগুলো গাড়িতে নাচতে নাচতে যাচ্ছে, গাড়িতেই ডিজে আছে, ওখানে আবার লাইটিং। আবার দেখো এখানে জামাইকে দেখাচ্ছি তোমাদের, আমি ঘোরাতে করে সুন্দর করে যাচ্ছে। ফুল ভিডিওটা দেখতে গেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি।